প্রিয় দর্শক শ্রোতা, বৃহস্পতিবার দিবাগত রাতে ও দিনে যদি কোনো ব্যক্তি এই ৯টি জিকির করতে পারে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে বেশি বেশি পরিমাণে আমল করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল, ইয়া রাসূল আল্লাহ, আপনি সোমবার ও বৃহস্পতিবারে বেশি বেশি কেন আমল করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবার বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় দেওয়া হয়। তাই আমি সোমবার ও বৃহস্পতিবারে আমলের পরিমাণ বাড়িয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল, ইয়া রাসূল আল্লাহ, আপনি সোমবার ও বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? নবীজি বলতেন, আমি চাই আমার আমলনামাগুলো রোজা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে পৌঁছাক। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বৃহস্পতিবার দিবাগত রাতে ও দিনে এই ৯টি জিকির অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়াতে যতদিন বাঁচবেন এই ৯টি জিকিরের আমল যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা যদি চায় আপনাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কেমন সুন্দর জান্নাত দান করবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে। বলুন সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি, যে ব্যক্তি জিকিরকে ভালোবাসে, যে ব্যক্তি জান্নাতে যেতে চায়, জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেতে চায়, সে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে ৯টি জিকিরের আমল শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবেন, তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি মূলত ২টি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব জিকিরের ফজিলত সম্পর্কে, দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সে ৯টি জিকির সেই সম্পর্কে। হযরত আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক নবীজিকে বলল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে আল্লাহ তাআলার জিকিরের আমলের কথা বললেন, তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে প্রশ্ন করা হল, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে মর্যাদায় সর্বোত্তম হবে কে? নবীজি বলেন, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকিরকারীগণ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ ও রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়েই তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকেও অধিক উত্তম। তখন সাহাবারা বললেন, হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হলো আল্লাহ তাআলার জিকির। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জিকিরের ৫টি ফায়দা ও শ্রেষ্ঠত্বের কথা বলেছেন। সেগুলো হলো, ১. জিকির হলো সর্বোত্তম আমল। ২. জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র আমল। ৩. জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায়। ৪. জিকির করা স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চেয়ে উত্তম। ৫. জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের শেষে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই। অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহর আযাব গজব থেকে দূরে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছেন যারা আল্লাহর জিকিররত লোকদের খুঁজে পথে পথে ঘুরে বেড়ান। যখন তারা কোথাও আল্লাহর জিকিররত লোকদের দেখতে পান, তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ।
তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতারা বলেন, তারা আপনার পবিত্রতা বর্ণনা করেছে, তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে, তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবেন, হে আমার প্রতিপালক, আপনার শপথ, তারা আপনাকে দেখেনি। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, আচ্ছা, তবে যদি তারা আমাকে দেখত, তারা কি বলতো? তবে যদি তারা আমাকে দেখত, তখন ফেরেশতারা বলবেন, যদি তারা আপনাকে দেখত, তবে তারা আরও অধিক পরিমাণে ইবাদত বন্দেগী করত, আরও অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত, আরও অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। আল্লাহ বলবেন, তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলবেন, তারা আপনার কাছে জান্নাত চায়। তখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না, আপনার সত্তার কসম হে রব, তারা তা দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, যদি তারা তা দেখত, তারা কি করত? তখন ফেরেশতারা বলবেন, যদি তারা তা দেখত, তাহলে তারা জান্নাতের আরও অধিক লোভ করত, আরও বেশি বেশি চাইত এবং এর জন্য আরও বেশি বেশি আকৃষ্ট হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করবেন, তারা কি থেকে আশ্রয় চায়? ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবেন, তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? জবাবে ফেরেশতারা বলবেন, আল্লাহ তাআলার কসম, হে প্রতিপালক, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করবেন, যদি তারা তা দেখত, তখন তাদের কি হতো? ফেরেশতারা বলবেন, যদি তারা তা দেখত, তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি তোমাদের সাক্ষী রাখছি, আমি তাদের ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদের একজন বলবেন, তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে কোনো প্রয়োজনে এখানে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তারা এমন উপনিবেশকারী যাদের মজলিসে বিমুখ হয় না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা কোনো মজলিসে আসে না, বরং অন্য কাজে আসে এবং মজলিসের পাশে বসে, তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ মজলিসে অর্থাৎ মাহফিলে দ্বীনি কথা শোনার জন্য আসেনি, কিন্তু সে দেখতেছে দ্বীনি কথা হইতেছে, সে ওখানে বসল এবং মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি দেখতেছেন জিকির সম্পর্কে, জিকির জানার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মহামূল্য সময়টা ব্যয় করার কারণে আল্লাহ তাআলা আপনাদেরকেও মাফ করে দিবেন এই উসিলায়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা কোনো মজলিসে এসে দাঁড়িয়ে থাকেন, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন, এরকম আমলের ভিডিও দেখলে চলে যান, না দেখে তাদের উচিত কোনোভাবেই না কোনোভাবেই একটু সময় ব্যয় করে এই দ্বীনি ভিডিওগুলো দেখা, দ্বীনি কাজে বসা, মজলিসে গিয়ে বসে বসে দ্বীনি কথাগুলো শোনা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন মাজিদে বলেন, হে মোমেনগণ, তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, অধিক জিকিরকারী পুরুষ ও অধিক জিকিরকারী নারী, তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও পবিত্র কোরআন মাজিদে বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব এবং শুকরগুজারি করো না। আল্লাহর জিকির হচ্ছে যাবতীয় ইবাদতের রূহ। আবু উসমান রহমাতুল্লাহি আলাইহি বলেন, কুরআন মাজিদের ওয়াদা অনুযায়ী যখন কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ তাআলা তাকে স্মরণ করেন। বলুন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ৭ ব্যক্তিকে আরশের ছায়ায় স্থান দিবেন। ওই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে, ওই ৭ ব্যক্তির এক ব্যক্তি এই ব্যক্তি। বলুন সুবহান আল্লাহ। হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জিকির এত বেশি করতে থাকো যে লোকেরা যেন পাগল বলে। বলুন সুবহান আল্লাহ। প্রিয় দর্শক, জিকিরের আরও অনেক অনেক ফজিলত রয়েছে। আমি সব ফজিলত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এতক্ষণে আমরা জানলাম জিকিরের ফজিলত সম্পর্কে। এখন আলোচনা করব কোন সেই ৯টি জিকির সেই সম্পর্কে। সর্বপ্রথম জিকিরটি হচ্ছে হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রিয় দর্শক, যখন আপনি অনেক বিপদে, অনেক মুসিবতে পড়ে যাবেন, তখন আপনি এই জিকিরটি করবেন, হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা আপনার জিকিরকে কবুল করে নিবেন এবং আপনাকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে রক্ষা করিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি এই গুরুত্বপূর্ণ জিকিরটি মৃত্যু পর্যন্ত আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক ফজিলতপূর্ণ কিছু দান করবেন ইনশাআল্লাহ।
তো এই হলো প্রথম নাম্বার জিকির, হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমরা সকাল সন্ধ্যা এই জিকিরটি বেশি বেশি করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার জিকিরটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই জিকিরটি আমাদের সমাজ থেকে একেবারে হারিয়ে গিয়েছে, অথচ এই জিকিরের কত ফজিলত তা কিন্তু আপনি জানেন না। প্রিয় দর্শক, এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, যে দোয়া আপনি করবেন সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করবেন ইনশাআল্লাহ। নবীজি একদিন দেখলেন এক ব্যক্তি মোনাজাতের মধ্যে দোয়া করার সময় তিনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতেছেন। তখন নবীজি বলেন, হে ব্যক্তি অথবা সাহাবী, তুমি আজকে তোমার মনের যা চায় তাই তুমি বলো, তুমি যা বলবে আল্লাহ তাআলা তাই কবুল করে নিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি নবীজিকে অনুসরণ ও অনুকরণ করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই জিকিরটি সব সময় পাঠ করবেন, বিশেষ করে ফরজ নামাজের পর পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে 9টি জিকিরের মধ্যে থেকে দ্বিতীয় নাম্বার জিকিরটি হল ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তৃতীয় নাম্বার জিকিরটি হল ইয়া আরহামার রাহিমিন। ইয়া আরহামার রাহিমিন। কোনো ব্যক্তি যদি মোনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে, সে ব্যক্তি দোয়া করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক, আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক কিছু চাওয়ার থাকে। যখন আমরা আল্লাহ তাআলার কাছে মোনাজাত ধরি, তখন আপনি মোনাজাতের মধ্যে মাঝখানে আপনি বলবেন ইয়া আরহামার রাহিমিন 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনার দোয়া কবুল হবে। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে বিশ্বাস করে থাকেন, তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। কারণ নবীজি বলেন, যে ব্যক্তি মোনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করবে, সে যত কঠিন দোয়া করুক না কেন, আল্লাহ তাআলা সাথে সাথেই সে দোয়া কবুল করে নেন। তাহলে প্রিয় দর্শক, তৃতীয় নাম্বার জিকিরটি হল ইয়া আরহামার রাহিমিন। তারপরে চতুর্থ নাম্বার জিকিরটি হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। এই দুনিয়াতে মানুষ গুপ্তধন পাওয়ার আশায় কত কিছুই না করে। প্রিয় দর্শক, যারা পৃথিবীতে আজ যুদ্ধ লেগে আছে যত গুপ্তধনের আশায়, অথচ জান্নাতের গুপ্তধন হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো মানুষের কোনো পদক্ষেপ নেই এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির করার। তাই আমরা যদি জান্নাতের গুপ্তধন পেতে চাই, অবশ্যই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাঁটতে, চলতে, ফিরতে অথবা বসে রয়েছেন, ঠোঁট নাড়িয়ে সব সময় বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি শয়তানের ধোকায় পড়ে যায়, তখন যদি সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে, আল্লাহ তাআলা তাকে শয়তানের ধোকা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার জিকির কি পাইলাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নাম্বার জিকিরটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিকিরটি পাঠ করা। এই দোয়াটি যে ব্যক্তি প্রতিদিন 100 বার পাঠ করবে, তার আমলনামা হাসরের মাঠে সবচেয়ে বেশি ভারী হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, অন্য কারো আমলনামা কি তার চেয়ে বেশি ভারী হবে না? তখন নবীজি বললেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলই তার চেয়ে বেশি ভারী হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আসুন আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করি, অথবা পারলে 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করি ইনশাআল্লাহ। তাহলে 5ম নাম্বার দুরূদ কি পেলাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে 6 নাম্বার জিকিরটি হল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালিমার প্রথম অংশ, আর দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু আলাদা নয়, সম্পূর্ণটাই এক। তাই আমরা সব সময় পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, হে নবী, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যে ব্যক্তি জীবনে একবার হলেও বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং তার উপর ঈমান এনেছি। আর এখানে আরেকটি কথা হলো, অবশ্যই নবীজির উপর ঈমান থাকতে হবে। নবীজিকে যদি না বিশ্বাস করেন, তাহলে কিন্তু আপনি অমুসলিম হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। তাই প্রিয় দর্শক, আমরা সব সময় বলবো লা ইলাহা ইল্লাল্লাহ।
7 নম্বর জিকিরটি হল সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ এই শব্দের অর্থ হল আল্লাহ তাআলা পবিত্র। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পবিত্র হিসাবে আখ্যায়িত করে তাকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিবেন গুনাহ ক্ষমা করে দিয়ে। বলুন সুবহান আল্লাহ। তাহলে প্রিয় দর্শক, 9টি জিকিরের মধ্যে থেকে 7 নম্বর জিকিরটি হল সুবহান আল্লাহ। তারপরে 8 নম্বর জিকিরটি হল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে ব্যক্তি আল্লাহ তাআলার নেয়ামতের প্রশংসা করল, শুকরিয়া আদায় করল, আল্লাহ তাআলা তার নেয়ামতকে বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নেয়ামতের প্রশংসা করল না, শুকরিয়া আদায় করল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেয়ামতকে ছিনিয়ে নেন। নেয়ামতের প্রশংসা কিভাবে করবেন? আপনি যখন কোনো নেয়ামত ভক্ষণ করবেন সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। এই যে আমাদের দেহের প্রতিটি অঙ্গ আমাদের জন্য একটি নেয়ামত। যার এই দেহের মধ্যে একটি অঙ্গ নেই সে বোঝে দুনিয়ায় কত জ্বালা। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য অবশ্যই বেশি বেশি আলহামদুলিল্লাহ জিকির করব। সর্বশেষ জিকিরটি হল আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ হল আল্লাহ সর্বশক্তিমান। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান মানে, আল্লাহ তাআলাও সর্বশক্তিমানের দরজা দিয়ে তাকে অবশ্যই মৃত্যুর পর জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহান আল্লাহ। প্রিয় দর্শক, আসুন এই জিকিরের আমলগুলো আমরা সব সময় করি। প্রিয় দর্শক, আরেকটি জিকির হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা। সেটা হল নবীজির জিকির, অর্থাৎ নবীজিকে স্মরণ করা। আমরা সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। দরুদ শরীফের ফজিলত অনেক অনেক বেশি। আমাদের এই চ্যানেলে এই দরুদের ফজিলত সম্পর্কে অনেক অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, এই হলো 9টি জিকির। আমরা প্রতিদিন এই 9টি জিকিরের আমল করে আমাদের নেকির পাল্লাকে অনেক ভারী করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখানে আরেকটি কথা হলো, সালাত অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আপনি সালাত আদায় করবেন, আপনি জিকিরগুলো করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম নবীজিকে অনুকরণ করে এবং এই 9টি জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।